এই যে মল মাস চলছে, জোরে বলুন, জ্যৈষ্ঠ মাসটা মল মাস নয়? জোরে বলবেন মায়েরা। মল মাসে অনেকেই বলেন কীর্তন করানো যায় না, হরিকথা করানো যায় না। সত্যি কি মল মাসে শুভ কাজ করা যায় না? শুনে নিন, পড়াশোনা করেছি, জানতে পেরেছি, জানিয়ে দিয়ে যাই। মল মাসটার আরেকটা নাম হচ্ছে অধিক মাস। শুনবেন, মানে এই মাসটার নাম পুরুষোত্তম মাস। মল মাস শুধু নয়, পুরুষোত্তম মাস, অধিক মাস মানে বাড়তি মাস। বলছে 3 বছর পর পর একবার মল মাস হয়। শুনবেন ভালো করে মায়েরা, 3 বছর পর পর। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30 দিন বাড়তি থাকে, ওটা মল মাস হয়। ভগবান হিরণ্যকশিপুকে যখন মারবার চেষ্টা করেছিল, তখন হিরণ্যকশিপু বলেছিল যে আমাকে দিনেও মারবে না, রাতেও মারবে না, আমাকে ওই ঘরেও মারবে না, বাইরেও মারবে না। গোবিন্দ সব কিছু আইনে ফাঁক রেখেছে। একটা কথা বলেছিল, আমাকে 12 মাসের মধ্যে কোনো মাসেই মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস মানে মল মাস সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে সেই মল মাস। সবাই শুনবেন, কাকে? অসুরকে মারবার জন্যে, অভক্তকে মারবার জন্যে। এই জন্য কিন্তু 3 বছর পর পর একবার মল মাস হয়। তো এই মল মাসে কিন্তু বিবাহ হয় না। কিছু কিছু সভা দেবতারা বললেন, এই দেবতারা বললেন, শোনো, তুমি যখন মল মাস, তোমাকে আমরা অভিশাপ দিলাম যে তুমি অধিক মাস, তোমাকে অভিশাপ দিলাম কি তোমার এই সময় কোনো শুভ কাজ হবে না। কি কি শুভ কাজ হবে না আগে জানি, কি কি শুভ কাজ হবে না? বলছে প্রথম হবে না কি, বিবাহ হবে না মল মাসে। দ্বিতীয় কি, অন্নপ্রাশন হবে না। তৃতীয় কি, গৃহ নির্মাণ হবে না। চতুর্থ কি মায়েরা, এই মাসে কিন্তু আপনার ওই গৃহ প্রবেশ হবে না। এগুলো হবে না, এগুলো কিন্তু হবে না। তখন মল মাস কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলল, প্রভু তাহলে আমার এই মাসটা তুমি সৃষ্টি করেছো, অথচ আমার এত পাপ, এত অভিশাপ কেন? আমার সময় শুভ কাজ হবে না, এটা কি করে হয়? ভগবান বললেন, শোনো মল মাস, শোনো অধিক মাস, আমি তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন? ভগবানের আরেক নাম পুরুষোত্তম, ওই জন্য তার নাম দিলেন কি পুরুষোত্তম মাস। সবাই তাকান, পুরুষোত্তম মাস। ভগবান বললেন এই মাসে গৃহ প্রবেশ না হোক, গৃহ নির্মাণ না হোক, বিবাহ না হোক, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে, যে যত হরি কথা বলবে, তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলিয়া। তাহলে মায়েরা, এই মাসে যত কীর্তন করাবেন, যাদের মধ্যে এই ভুল ধারণা হয়ে আছে যে মল মাসে কীর্তন হয় না, তাদেরকে বুঝিয়ে দেবেন পড়াশুনো করে না, আমদাজি বলে। এই জন্য বারবার বললাম, যিনি এই প্রশ্নটা করেছেন তিনি হাত তুলে আমাকে জানিয়েছেন, মানে তার মানে তিনি পড়াশুনো করেছেন এই নেই, তিনি আমাকে টেস্ট করতে চেয়েছিলেন, হাত ইশারা করে জানিয়ে দিলেন। তার মানে বুঝলাম তিনিও পড়াশোনা করেছেন, এবং তিনি তার মাধ্যম দিয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম এই অধিক মাস মল মাসটাতে কীর্তন করা যায়, হরিকথা শোনা যায়, ভগবানের নাম, এমনকি তীর্থও যেতে পারেন আপনি। তবে এই মাসে কিন্তু নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায়, শ্রাদ্ধ কিন্তু এই মাসে হয় না, পরের মাসে করতে হয়। কিন্তু অনেকে করে দিচ্ছে না মেনে, হিসাব মতো কিন্তু এই মল মাসে কিন্তু শ্রাদ্ধটা পর্যন্ত হয় না, কিন্তু করে দিচ্ছে অনেকে, সময়ের অভাব করে দিচ্ছে, কিন্তু নিয়ম নয়। কিন্তু এগুলো জানতে হবে। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। সবাই তাকাবেন, যদি কারোর ভেতর একবার অহংকার হয়ে যায় না, তবে শেষ হয়ে যায় বাবা। প্রেম করুন ভগবানের প্রতি, সংসারের প্রতি প্রেম রাখবেন। সংসারে কেউ কাউকে ভালোবাসে না মা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর কেউ কারো নয়। আপনি বাড়িতে দিব্যি আছেন, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনার দেহটাকে আর বাড়ির ভেতরে ঢোকাবে না, ওই দরজা থেকেই বেঁধে বুঁধে শ্মশানে নিয়ে চলে যাবে। যে দাদারা কীর্তন শুনছেন ভাবছেন আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, না, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল। কৃষ্ণ যখন রথ থেকে নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে মা, সংসারে কেউ কারো থাকবে না। তুমি ভাবছো তুমি ছাড়া সংসারে তোমার সংসার চলবে না, ভুল করছো তুমি। পৃথিবীতে রাজা বিনে রাজ্য আটকে থাকে না। তুমি যেদিন মারা যাবে তার 10 দিন পর তোমার বাড়ির লোক তোমাকে ভুলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙিয়ে দেবে, বড় জোর একটা ফুলের মালা দেবে, ওটা 6 মাস দেবে, তারপর ভুলে যাবে কে কার। সংসার যেমন চলছিল তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনলে চমকে যাবেন, এক মর্মান্তিক কাহিনী। প্রচুর ভক্ত, 20,000 মানুষ, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, আমাকে আসরে নিয়ে যাবেন।
পুলিশ অফিসারের যিনি স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন দরজাতে, বলে আমার স্ত্রীকে যেমন জায়গা দেবো না আমি কাউকে দেবো না, কারণ সবাই সমান আমার কাছে, সব মায়েরা সবাইকে সরিয়ে দিচ্ছেন, সরে যান, আসরে নিয়ে যাবো। আমাদের বীরভূম বলে সংখ্যায় কম, কিন্তু যারা অন্যান্য জায়গায় আমার কীর্তন শুনেছেন তারা দেখবেন 10 থেকে 15,000 লোক সব সময় থাকে, থাকবেই। আপনি যদি অন্য জেলায় যান 20,000 লোক দেখতেই পাবেন, আপনি সবসময় 15-20,000 লোক সবসময় দেখতে পাবেন, প্রতিটি সময়। 15,000-20,000 লোক মানে বুঝতে পারছেন, যাত্রাতে 7,000-10,000 লোক হয়, সেই যাত্রার ডবল লোক হয়, ফুটবল গ্রাউন্ডে গান হয়। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই চলে গেল, পুলিশ অফিসার তাড়িয়ে দিলেন, একটা মেয়ে 25 বছর বয়স দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে। মেয়েটি বলছে একবার প্রদীপ বাবুকে আমাকে দেখা করান। পুলিশ অফিসার বললেন আপনি কাউকে দেখা দিতে বলবো না, একজন আছে দেওয়ালে ঠেস দিয়ে কাঁদছে হেলান দিয়ে, ওকে একবার দেখা দিন। মেয়েটি এলো, মাত্র 25 বছর বয়স, এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একটা পরী নেমে এলো। শুনবেন ভালো করে, এত সুন্দর দেখতে একটা পরী নেমে এলো, এত সুন্দর মেয়েটা দেখতে। কিন্তু বুঝতে পারলাম কিছু হয়েছে, চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে, চোখে যেন ঘুম নাই, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। আমাকে এসে আবার পাটাকে জড়িয়ে দিয়ে বলল, বাবা আমি আপনাকে শেষ দেখা করতে এলাম। আমি হাত দুটো ধরে বললাম ওঠো, তোমার কি হয়েছে? মেয়েটি বলল আমার ক্যান্সার ধরা পড়েছে। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জানেন যে সুন্দর চেহারাটা বারবার আয়নায় দেখছেন, ওর ভেতরে যদি একটা রোগ ঢুকে আছে, 1 মাস 2 মাস 6 মাস পর প্রকাশ পেলে আপনার ওই চামড়া কালো হয়ে যাবে, আপনার ছাউনিটা আর ভালো থাকবে না। যদি সুস্থ হয়ে গোবিন্দের কীর্তন শুনছেন তাহলে বুঝবেন ভগবান কৃপা করেছে যে আপনি সুস্থ দেহে ভগবানের নাম শুনতে পারছেন। এ পৃথিবীতে সুখী সে যে বিনা ওষুধে সংসারে আছে, ডাল ভাত শাক ভাত খায়, আনন্দে থাকে, হরিনাম শুনতে পারে, ঘন্টা পর ঘন্টা বসতে পারে, ইনি তো সুখী। একটা ছপ্পর খাটে শুয়ে আছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, এর কোথায় সুখ? যিনি কৃষ্ণ ভক্ত, তিলকমালা নিয়ে রাস্তায় যায়, সংসারের কর্ম করে, অথচ ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়, ইনি তো সুখী। মেয়েটি বললেন আমি শুধু, আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, আমার স্বামী আমাকে দেখে, খুব যত্ন করে, আর বাড়ির যারা শ্বশুর শাশুড়ি আছে ওরা সরে গেছে, বলে আর বেশি দিন বাঁচবে না, বাবা বলুন আমি কি করব? আমি ওকে বলে এসেছিলাম মা একটা গোপাল কিনে রেখো, ছোট্ট গোপাল। আমি তো জানি না কেমন করে গোপাল সেবা করতে হয়, আমি কিচ্ছু জানতে হবে না, তুলসী পাতা দেবে, গোপালের চরণে 2টো বাতাসা দেবে, আর গোপালকে তুমি প্রার্থনা করবে প্রভু তুমি যদি নিয়ে নাও তো নিয়ে নেবে, আর যদি রাখবে তবে রাখবে, তোমার হাতেই সব সঁপে দিলাম। কিছুদিন পরে মেয়েটি ফোন করে বললেন বাবা আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বললেন যে তুমি 90% ভালো হয়ে গেছো। হরিবল হরিবল হরিবল। যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার রূপ, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার সব আছে, 1 মিনিটেই সব শেষ। যদি শরীরে একটা রোগ হয় না, বাড়ির লোক যে তোমাকে এত ভালোবাসছিল ও দেখবেন তোমাকে কত তাড়াতাড়ি সংসার থেকে সরাতে পারে তার চেষ্টা করবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা কীর্তন শুনছেন, পিন্ট অফ সাইলেন্ট হয়ে শুনছেন। আমার গুরুজি বললেন কীর্তনের মাঝে এমন কিছু জিনিস মানুষের হৃদয়ে ঢোকাবি, ভক্তের হৃদয়ে, যেন মানুষের চৈতন্য জাগে, অহংকার না হয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার যে নামটা আছে না ওই নামটা আপনি রাখেন নাই, আপনার বাবা মা রেখেছে। আপনি যে পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন, ওই পড়াশোনা একজন করিয়েছে, তো আপনি পড়াশোনা করেছেন তারপর চাকরি পেয়েছেন। শেষের দিনে যেদিন শ্মশান ঘাটে যাবেন সেদিন নিজে যেতে পারবেন না, ওটাও 4 জনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয় তো তোমার বলতে কি আছে?
শ্মশানে অন্যের কাঁধে যাওয়ার আগে পায়ে হেঁটে মন্দিরে যান। শ্মশানে তো একদিন অন্যের কাঁধে চেপে যাবেন, তার আগে পায়ে হেঁটে মন্দিরে যান, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, অহংকার করবেন না। যারা দীক্ষা নিয়েছেন কিছু মনে করবেন না, কয়েকটা জিনিস বলবেন। দীক্ষা যারা নিয়েছেন, এইদিকে দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। যখন আপনি দীক্ষা নেন নাই তখন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। আর যখনই দীক্ষা নিলেন তখন গুরুদেবের কাছে একটা মন্ত্র পেয়ে চোখ পেলেন, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা যারা নেবেন, রামকৃষ্ণ দেবের বাণী, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনাদের শিমুলিয়াতে একজন গুরুদেব এসছে, দলে দলে মন্ত্র নিতে গেলেন, ভুল করলেন। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। কেন? যাত্রার কাছে গুরু মন্ত্র নয়, গুরুকে মন্ত্র নেবার আগে গুরুকে বেছে দেখবেন গুরু ঠিক আছে কিনা। বাজার থেকে 50 টাকা জিনিস কিনছেন, 5 বার চিন্তা ভাবনা করছেন নেব কি নেব না। সেরকম গুরু মন্ত্র যার কাছে নেবেন, ভাবনা করে নেবেন, এনাকে গুরু করব কি করব না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানেটা বুঝলেন কি? গুরুদেব আমাদের জ্ঞানের আলো দিয়ে অন্ধকারটাকে দূর করে, কি? জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুদেবের যদি নিজেরই জ্ঞান না থাকে, তাহলে আপনার অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে কিন্তু জ্ঞানী হতে হবে, খুব মাথায় রাখবেন। গুরু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ দেব বলছেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যেমন শরীরে অসুখ হচ্ছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার সারাতে পারছে না, আপনি ডাক্তার চেঞ্জ করলেন। সেরকম গুরু মন্ত্র নিয়েছেন, গুরুর স্বভাব ভালো পেলেন না, গুরুর আচার আচরণ ভালো পেলেন না, গুরু বলছে এক করছে, তখন সেই গুরুকে ত্যাগ করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, মন দিয়ে শুনবেন। আপনারা যখন গুরু বাড়ি যান, খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলবেন। খালি হাতে যান না কিছু নিয়ে যান? নিশ্চয়ই কিছু নিয়ে যান। তাহলে গুরু যখন আপনার বাড়ি আসেন, উনি খালি হাতে আসেন না কিছু নিয়ে আসেন? জোরে বলুন। লজ্জায় বলতে পারছেন না বোধহয়, বুঝতে পেরেছি। গুরু কিন্তু খালি হাতে আসে, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরুর যদি দুটো ছেলে মেয়ে হয়, ওদেরকে যেরকম ভালোবাসছে, আপনাকে মন্ত্র দিয়েছে মানে আপনিও ছেলে মেয়ে, আপনাকে তদ্রূপ ভালোবাসা উচিত। তাহলে গুরু যখন নিজের মেয়ের ছেলের বাড়ি যাবে তখন মিষ্টি নিয়ে যাবে, আর আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে। সত্যি কি নিজের ছেলে মেয়ের মতো আপনাকে ভালোবাসতে পেরেছে? কথাগুলো বিচার করবেন, খুব দামি দামি কথা, কিন্তু অমৃতের মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। তবে একটা ছোট্ট কথা বলে গুরুর কথা শেষ করে দেবো। বলছে গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ওই জন্য গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। আচার সংহিতা বইটা পড়বেন, তাতে পরিষ্কার লেখা আছে, যে আসনের উপর বসে আপনি জপ করছেন, জপ করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করতে হবে। কেন? আপনি যে মন্ত্রটা জপ করলেন আসনে বসে, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে ওই ফলটা চুরি করে না নিতে পারে, তার জন্য প্রত্যেক দিন যে আসনে জপ করবেন, আসনটা তোলার পর যেখানে বসে জপ করছিলেন ওখানে জল দিয়ে জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার জপের ফলটা আপনি পাকাপাকি পাবেন। তবে গুরু যেন এইরকম না হয়। বলছে গুরুমন্ত্র না নিলে আপনি কীর্তন শুনতে পারেন, হরিনাম বলতে পারেন, কিন্তু গুরুমন্ত্র না নিলে গোবিন্দ সেবার কোনো অধিকার আপনি পাবেন না। গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে গোবিন্দ ভজন করবে, তার আগে কিন্তু আপনি শিখতে পারবেন না। গুরুই শেখাবেন কিভাবে মন্ত্র ভজন করতে হয়, কিভাবে সেবা করতে হয়, এটা গুরুদেব শেখায়। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যখন দীক্ষা না নেয় তখন গৌর গোবিন্দের সেবা করবার অধিকার কিন্তু তার হয় না। তবে বলে রাখি মায়েরা, গুরুমন্ত্র নিলেন মানে গোবিন্দ সেবার অধিকার পেলেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, তার 18 বছর বয়স, কলেজে পড়ে, ও গুরুমন্ত্র নিয়েছে। 1 বছর পর গুরুদেব ওর বাড়িতে এসেছে। এখন গুরু বাবা কি করেছে, এসেছে আর সঙ্গে সঙ্গে গুরু বাবার পাটা ধুয়ে দিয়েছে। আর গুরু বাবা জিজ্ঞেস করছেন, প্রদীপ বাবুর কি এখানে বাড়ি? বলে এই তো পাশেই বাড়ি।
বলে দেখা একবার ডাকা যাবে? মেয়েটি ডেকেছে আমাকে, আমি গেলাম, গুরুবাবু আমাকে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। হঠাৎ মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা তোর বাড়িতে তেমন কিছু খাবো না, বলে আমি একটু জলের আয়োজন করেছি, একটু জল টল সেবা করে যান। তখন সঙ্গে সঙ্গে গুরু বলছে, দেখ তোরা কোনো সেবা টেবা ঠিক হয়নি, তোর হাতে এখন জল খাবো না, পরে একবার দেখবো। এখন লক্ষ্য করুন, গুরুদেব কিন্তু মন্ত্র দেবার আগে বলে গেছিল 1 বছর আগে, যে তুই যতক্ষণ না মন্ত্র নিবি ততক্ষণ গোবিন্দ সেবা অধিকার পাবি না। তাহলে গোবিন্দ সেবা যদি তার হাতে হয়, তাহলে গুরু সেবা কেন হবে না? মেয়েটি জিজ্ঞেস করছে, আমার হাতে জল খাবেন না? বলছে না, জল খাবো না। বলছে তাহলে আমার হাতে যদি জল না খান, তাহলে এক কাজ করুন, এই মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়ে এই বোতলে জলটা খান। গুরুদেব বলছে এতে কোনো অসুবিধা নেই, ওই বোতলটা দিতে পারিস। মেয়েটি তখন হুট করে কি বলছে, দেখুন আপনি আমার হাতের জল খেলেন না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে যাইছিলাম, আর আপনি যে এই বোতলের জলটা খাচ্ছেন, এটা কোন জাতের লোক ভরেছে আপনি কি করে জানলেন? যুক্তির কথা, কিন্তু এটা কোন জাতে, এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। কোন জাতের লোক এই যে জলটা ভরেছে, পায়খানা কাপড় ভরেন, আপনি বুঝলেন কি করে? গুরু বাবা বলছে দরকার নেই জল খাবার, এক কাজ কর, একটু ওই গ্যাস সিলিন্ডারটা দে, ওটা আমি রান্না করিনি, আমি নিজে জলে নি। মেয়েটি বলছে তাতেও বিপদ আছে, গতকাল ওতে যে আমিষ রান্না হয়নি, আপনি জানলেন কি? তখন বলছে অত কথায় কাজ নেই, সামান্য মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে মুড়ির কলে গিয়ে দেখেছেন আরো বিপদ আছে। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু বাবা নিতাই গৌর হরি বলে হয়ে গেছে। আমি বলতে চাইছি এরকম গুরু যেন জীবনে না হয়। গুরু সেই হবে মন্ত্র দেবার পর আপনি মেয়ে হলে আপনাকে মেয়ে বলে ভাববে, আর আপনি পুরুষ হলে আপনাকে ছেলে বলে ভাববে, এরকম গুরু করবেন। এটা কার কথা? এটা আমার কথা নয়, এটা রামকৃষ্ণ দেবের ছোট্ট ছোট কথা থেকে গল্পগুলো পাওয়া যায়। তাই সবাই মিলে বলুন, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম আমরাও করি, আপনারাও করেন না। কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। কিন্তু যিনি দেখবেন হেলতে দুলতে মাচাতে করে যায়, তিনি বলে আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শেখো। বলে কি? তুমি যতই গাড়ি বাড়ি করো, টাকা পয়সা করো, রূপের অহংকার দেখাও, টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বলো বলে হেলতে দুলতে চলবে। আজকে বীরভূমে থাকবো না, আজকে থাকবো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বাচ্চাটাকে বন্ধ করুন, তিলক দিতে একটু, আপনার মন দিয়ে শ্রবণ করুন, কাজ হবে। বাচ্চা বাবা 2-1জনকে দিয়ে দাও নি, বসো বসো, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আজকে কিন্তু বর্ধমান জেলায় থাকবো, শ্রীখণ্ড গ্রামে। আপনারা এত দূর দূর বৃন্দাবন যাচ্ছেন, গয়া যাচ্ছেন, কাশী যাচ্ছেন, সবার কাছে নিবেদন রইল, বেশি দূর নয়, কাটোয়ার কাছে আপনি শ্রীখণ্ডে যাবেন। সেখানে দেখবেন সব জায়গায় ভগবানের মন্দির আছে, আর সব জায়গায় ভগবানের মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, ভগবানের হাতে মিষ্টি আছে, নাড়ু আছে। কিন্তু ওইখানে গেলে দেখবেন ভগবানের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। শ্রীখণ্ডে যদি কোনোদিন যান, তাহলে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকের হলো কেন? এবং ভক্ত রঘুনন্দন 5 বছর অবস্থায় গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এই লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, যে একটা ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে গোপীনাথকে নাড়ু খাওয়ালো আপনাদের বাচ্চার মঙ্গলের জন্য। প্রথমে শুনে নিন, কীর্তন শোনার পর এই যে বাতাসা প্রসাদ এখানে আছে, অন্ন প্রসাদ সবাই পাবেন, কারণ সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হচ্ছে। কীর্তন কমিটির দাদা ভাইরা আমাকে বলে দিয়েছেন যে কীর্তনের শেষে যত ভক্তগণ এসছেন সবাই যেন অন্ন প্রসাদ পেয়ে যায়। শাস্ত্র বলেছে আগে নাম, তারপর সেবা। অনেক অনেক জায়গাতে নাম চলতে চলতে সেবা হয়, আর যে একবার পেটটা মোটা করে সে আর এদিকে আসে না, বিছানার দিকে চলে যায়। এই জন্য দেখবেন এখানে একটা ভালো নিয়ম করেছে, সে 12টা হোক আর 3টে হোক, সেবা কিন্তু কীর্তনের পরে, এ খুব ভালো। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হাত তোলার দরকার নাই, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এত ভয় খাওয়ার দরকার। 8টায় আরম্ভ হয়েছে, 11টাতে শেষ হয়ে যাবে। আপনাদের খাওয়া শোয়ার ব্যবস্থা করে দেবো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই প্রসাদ আপনারা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। যারা মায়েরা আছেন, যারা রঘুনন্দন লীলাটি পড়েছেন তারা জানবেন, শাস্ত্র যারা পড়েছেন পরিষ্কার লেখা আছে যে রঘুনন্দন লীলাতে বলা আছে যে কোনো ভক্তিমতী মা যদি এই লীলাটি শ্রবণ করে তার কাপড়ের কোণে, ভালো করে শুনবেন বিশেষ করে মায়েরা, কাপড়ের কোণে যদি এই প্রসাদটা নিয়ে যায় বাড়িতে,
আর প্রতি বৃহস্পতিবার বাচ্চা ছেলেকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা তার কপালে 3 বার ঠেকিয়ে বলবে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। 3 বার ঠেকিয়ে বলার পর ওই প্রসাদটা মুখে দেবে। 1 বছরের মধ্যে বাচ্চাটি শান্ত হবে। যার বাচ্চা বড় চঞ্চল, 1 বছরের মধ্যে বাচ্চাটি বিদ্বান হবে। 1 বছরের মধ্যে বাচ্চাটি ভালো হবে। সে ছেলে হোক আর মেয়ে হোক, সবাই তাকাবেন। যদি ভক্তি ভরে কোনো মা দিতে পারেন, যদি ভক্তি থাকে, শাস্ত্র বলে দিয়েছে। যদি কারো বাড়িতে অশান্তি থাকে, এই বাতাসাটি জয় গোপীনাথ বলে তুলসী গাছের নিচে দিয়ে প্রতি বৃহস্পতিবার নয়, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। আর প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা তুলসী গাছের নিচে দেবেন। প্রশ্ন করবেন যে একটা বাতাসা নিয়ে যাব, 1 বৃহস্পতিবার চলবে, সারা বছর চলবে কি করে? মায়েরা, এই বাতাসা প্রসাদটা বাড়ি নিয়ে গিয়ে আপনি 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। দেবার পরে এই বাতাসাটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করে কপালে জয় গোপীনাথ বলে দিয়ে 1 বার করে মুখে দেবেন। দেখবেন বাচ্চা শান্ত শিষ্ট এবং কৃষ্ণ ভক্ত এবং বিদ্বান হতে চলেছে। যারা লীলাটি পড়েছেন তারা জানবেন। আসুন আমি লীলা শুরু করি। আপনারা বাবারা যারা প্রসাদটা নেবেন তারা পকেটে নিয়ে যাবেন, আর মায়েরা যারা আছেন তারা কাপড়ের কোণে নিয়ে যাবেন। যেটা বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের ঘটনা। বর্ধমান জেলার 2 ভাই আছে মায়েরা, শ্রীখণ্ড গ্রামে। রঘুনন্দনের জন্মের আগে তার বাবার পরিচিতি বলি। আসলে তার বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার, কাকার নাম হচ্ছে নরহরি সরকার। বর্ধমান জেলার শ্রীখণ্ডে 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। সবাই শুনলেন। এক বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। কিন্তু ছোট ভাই একদিন বলছে, দাদা একবার মহাপ্রভুর কাছে শ্রীবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন? আশীর্বাদ নেবার জন্য। আমাকে কিন্তু কমিটি থেকে বলে দিয়েছেন যে গতবারে আপনি কৃষ্ণলীলা গান করেছিলেন, এবারে কিন্তু আপনার দায়িত্ব রইল একটা ভক্তলীলা, গৌরাঙ্গ লীলা গান গাইবেন। কারণ গতবার আমি কৃষ্ণলীলা করে গেছিলাম দিনের বেলায়, এই জন্য আজকে ভক্তদের একটু নিবেদন আছে যে একটু ভক্ত গৌরাঙ্গ লীলা মহাপ্রভুর কথা আপনাকে গাইতে হবে। তো আসুন তাহলে মহাপ্রভু একজন প্রিয় ভক্তের কথা বলি, সেটা হচ্ছে ভক্ত রঘুনন্দন। সবাই শুনবেন। তো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই মুকুন্দ আর নরহরি, 2 ভাই মিলে চললো শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। মায়েরা, আগেকার যুগে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষ যেত, বাস ট্রেনের ব্যবস্থা খুব একটা ছিল না। এখন তো একটু রাস্তা গেলেই সাইকেল মোটরসাইকেলের দরকার হয়। তো 2 ভাই মিলে বললো চলো আমরা দুজনে মিলে যাই মহাপ্রভুকে দেখবার জন্য, দর্শন করবার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য। হেঁটে হেঁটেই যাচ্ছে। কোথা থেকে মায়েরা? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এতটা রাস্তা। তবে শুনে রাখুন, কৃষ্ণ নাম করতে করতে তারা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, এখনকার মানুষ এত অসুস্থ কেন? হাততালি দিতেও কষ্ট হয়। আর তখনকার যুগের মানুষ কি করতো? হেঁটে হেঁটেই চলে যেত বহু রাস্তা। তাহলে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে সোজা যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। বড় ভাই যাচ্ছে মুকুন্দ আগে আগে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন। কিভাবে? চলো দাদা চলো, তাড়াতাড়ি চলো, মহাপ্রভুকে দর্শন করব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে কৃষ্ণ 2 ভাই মিলে যাচ্ছে, কত আনন্দ করে যাচ্ছে। দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে
কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, বলুন তো মায়েরা ক ভাই মিলে গেল? জোরে বলুন। দু ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মুকুন্দ সরকার কি করে? কয়লার খনিতে চাকরি করে নাকি? তাহলে কি করে মহাপ্রভু? মুকুন্দ কি করে? জোরে বলুন। কবিরাজি চিকিৎসা করে। আচ্ছা এইবার বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন। উঁচু দিকে যায়। যারা ভক্ত তারা বলছেন নিচের দিকে যায়। এখন মুকুন্দ সরকারের দরজা, মহাপ্রভুর দরজাতে মুকুন্দ সরকার আর নরহরি সরকার দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কোথায় আছে? শ্রীবাসের ভেতরে, বাড়ির ভেতরে। তো দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, সবাই তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে নামে, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের এখানে আছে যিনি মাল্যদান করে গেলেন, বৈষ্ণব বাবাকে সবাই লক্ষ্য করতে পারলেন? যে যেখানে বসে আছেন এগুলো লক্ষ্য করতে হবে। তিনি যখন মাল্যদান করেন, মাল্যদান করার পর নমস্কার করলেন, তারপর দেখবেন এরকম করলেন। তার মানে কি? যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। বলতে পারবেন? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার কোনো দাম থাকবে না। যেখানে হরিনাম হবে, যেখানে বৈষ্ণব থাকবে, সেখানে মাথা নিচু করতে হবে। আমি মায়েদের সব জায়গাতে বলি, বাচ্চা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, বৈষ্ণব রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, ব্রাহ্মণ রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, মন্দির রাস্তার মধ্যে দেখলে প্রণাম করতে শেখান। যত নিচু হতে থাকবে বাচ্চা, তত কিন্তু আপনার বাচ্চা উঁচু জায়গায় পৌঁছাবে। এটা মায়ের দায়িত্ব আছে। বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখানোর সময় আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো পাড়ের উপরে দাঁড়িয়ে থাকে। বাচ্চাগুলো তাকাতাকি করে নিজের মধ্যে, কেন বলুন তো? মা যদি নেমেছে, আমাদের ভয় কি? চল আমরাও নেমে যাব। মা যদি ভক্তির পথে নেমে যায়, তাহলে সন্তানগুলো কিন্তু মায়ের পেছন পেছন ভক্তির পথে নামবে। এই জন্য মায়েদের প্রথম কর্তব্য আপনাদের ভক্তির পথে নামতে হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মায়েরা সবাই তাকান, দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, এই যে মন্দিরটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরে প্রতিদিন ভগবানের চরণে প্রণাম করে একই কথা প্রতিদিন বলুন, 1 বছর পর দেখবেন আপনার মনের আসল সত্যটা কিন্তু প্রকাশ পাবে। ভগবানের কাছে বলতে হয়। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, পণ্ডিত বললো 2 জায়গায় বলো, একটা ভগবানের কাছে, একটা গুরুর কাছে। গুরু হলো বাবার মতো, তার কাছে বলো, তিনি কারোর কাছে দুঃখের প্রকাশ করবে না। আর যদি গোবিন্দ থাকে মন্দিরে, তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলো। পাড়া প্রতিবেশীর কাছে বলো না, ওরা আরো যন্ত্রণা ছড়িয়ে দেবে। বলতে যদি হয় তবে 2 জায়গায়, একটা গুরু এবং গোবিন্দ। মুকুন্দ নরহরি দুজন চুপ করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, আমাকে দেখবার জন্য এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। ভক্ত এত দূর থেকে এসছে, ওরা না জানলেও আমি তো অন্তর্যামী, আমি জানতে পারলাম এরা কি জন্য এসছে। মহাপ্রভু বলল, শিবাস এক কাজ করো, সুরধনী তীর দিয়ে আমরা কীর্তন গান গাইতে গাইতে চলে যাই, ওরা 2 ভাই আমাদের দর্শন করতে এসছে, একবার দর্শন করে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন, 23শে ফাল্গুন। মাথায় রাখবেন কথাগুলো। মহাপ্রভুর জন্ম হলো 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন, 1407 শতাব্দে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেখবেন যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, সেদিন বাচ্চাদের কাছে মাগুলো কি করে বড় বড় কেক এনে দেয়, এবং কানের মাধ্যমে বারবার বলে দেয়, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, কেক খেতে হয়। বাচ্চা জানে কবে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা জানতে পারি না কবে মহাপ্রভুর জন্মদিন। যার কৃপাতে কীর্তন শুনতে এলেন, যার কৃপাতে কীর্তন হচ্ছে, হরিবাসর হচ্ছে, তাকে যদি স্মরণ করতে না পারলাম, তার জন্ম কথা জানতে না পারলাম, তবে জীবন বৃথাই চলে গেল। এই মহাপ্রভুর জন্মে একটু ছোট্ট কথা বলবো। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সন্ধ্যে 5:46 কেউ কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। আমি যে বই থেকে বলছি, বইটার নাম অমিয় নিমাই চরিত, ডক্টর শশীর কুমার ঘোষের লেখা। একটা মায়ের পেটে একটা বাচ্চা, দেখবেন মায়েরা 10 মাস 10 দিন জায়গা হয়, এবং সেই ছেলে তার জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে, তাহলে ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেনে মেনে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, 13 মাস। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না।
তারা মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন, তারপর ভূমিষ্ঠ হলেন। আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। তাহলে কি বলছেন প্রভু অসুস্থ ছিলেন? না, ভগবান লীলা করলেন। তিনি কান্নাকাটি করলেন না, চুপচাপ শুয়ে রইলেন মায়ের কোলে। পাড়ার মেয়েরা এসে বলল, সচি তোর ছেলে যে অবস্থা আর বাঁচবে না। সচিমাতা খুব কাঁদছে, কেন? 8টা কন্যার জন্ম দিয়েছে, তারা মারা গেছে। জন্ম হয়েছে বিশ্বরূপ, সন্ন্যাস নিয়ে চলে গেছে। এবার জন্ম নিয়েছে একটা ছেলে, সেই ছেলেটা জন্ম নেবার পর হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতা বিশ্বাস করে ফেললো যে বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা যদি করতে হয় তাহলে নিম গাছের নিচেই করব। সচিমায়ের বিশ্বাস কি, যে আমার ছেলেকে যদি জম নিতে আসে তাহলে তেতোর ভয়ে আসবে না। তাই সেই বিশ্বাসে মা কি করলেন, নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। নাম রাখলেন নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলেন কি, বিশ্বম্ভর। সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার একটা করে মানে আছে। শ্রী মানে কি, সুন্দর। কৃষ্ণ মানে কি, আকর্ষণ। চৈতন্য মানে কি, চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগালেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই শুনবেন, যারা কীর্তন শুনতে এসছেন এমনি এমনি আসেন নাই। পূর্বজন্মের কর্মফল যাদের ভালো ছিল, মহাপ্রভুর আশীর্বাদ যাদের উপরে আছে, একমাত্র কীর্তন তারাই শুনতে পারছেন। মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। এই জন্য প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশে দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই মহাপ্রভুর দেওয়া অমৃত কথা। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের রথে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেড়াতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের রথে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। উলুধ্বনি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গা মহাপ্রভু কি। জয়। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ, জয়টা একটু জোরে হবে। নিতাই চাঁদ কি। হ্যাঁ, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। নিতাই চাঁদ কি। বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি। দেখলাম পরীক্ষা করে, ডুবে গেছেন কি। একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, গৌরচন্দ্রিকা সংক্ষেপে সারবো, আপনাদের একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনবেন।
এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন না, সাধু সঙ্গ করতে এসছেন। সাধু কাকে বলে? এইদিকে সাধু কাকে বলে? সাধু সাজবার জন্য বেশি জিনিসের দরকার হবে না। 1000 টাকা নিয়ে বাজারে চলে যান, আপনি সাধু সেজে যাবেন। একটা তিলক মাটি কিনবেন, একটা পোশাক কিনবেন, একটা জামা কিনবেন, ব্যাস একটা নামাবলী কিনবেন, আপনি সাধু সেজে যাবেন। ওটাকে সাধু বলছে না। সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি হচ্ছেন সাধু। এই জন্য কীর্তন যারা শুনতে এসছেন, আপনাদের পোশাকে সাধু সাজতে হবে তা নয়, অন্তরে ভেতরে সাধু সাজতে হবে। সাধু ব্যক্তি কারা? যাদের ভেতর ভালো। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলো। আর কথা যেন তোমার খুব মিষ্টি হয়। কেন? দেখবেন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? তুইও তো কালো আমিও তো কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? কোকিল বলছে, বুঝতে পারছিস না? বলে কেন? তোর গলার কণ্ঠস্বর খুব মোটা কর্কশ, ভালোবাসে না তোকে। আর আমার গলার কণ্ঠস্বর খুব মিষ্টি, তাই আমাকে সবাই ভালোবাসে। এখানে মহাপ্রভু বললেন, যত মিঠাবাদ বলবে, মিষ্টি কথা বলবে, তত কিন্তু জীবনে জয়লাভ করবে। এই জন্য এসেছেন কতদিন বাঁচতে, কখন চলে যাবে কেউ জানে না। তাই মহাপ্রভু এলেন এবং পদকর্তা বর্ণনা করলেন, তিনি ব্রজের বাঁকা শ্যাম এসেছেন, এসেছে ব্রজের বাঁকা। যিনি কিন্তু কৃষ্ণ, তিনি গৌর হয়ে এলেন। এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন মায়েরা, চেনা যায়। শুধু গান শুনলে হবে না, কথাগুলো তো বুঝতে হবে। রং ফিরেছে ঢং ফিরেছে। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? হলুদ রঙের। আমি যেই না হলুদ রঙে বললাম, 2-4 জন মা বলছে হ্যাঁ হলুদ রঙে, হলুদ রঙে। না না, পরে 2-4 জন এরকম এরকম করেছে, কিন্তু বাকি যখন বলেছি হলুদ রঙের, এই বাচ্চাগুলো বলছে হ্যাঁ হলুদ রঙের। আরে বাবা, কৃষ্ণের গায়ের রং হচ্ছে কালো। কারণ কিরকম? চৈতন্য চৈতামৃত হচ্ছে, আকাশে যে প্রচন্ড মেঘ আসে না, এবার যে বৃষ্টি নামবে, ওই যে কালো রংটা, ওটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ ছিল কালো, আর গৌর যখন হলো তখন কি হলো? একবারে কাঁচা সোনার মতো গায়ের রং হলো। রং ফিরেছে, রংটা কালো ছিল আর গৌরাঙ্গ হলো। আর বলছে ঢং ফিরেছে, ঢংটা ছিল এইরকম, ঢংটা হলো এইরকম। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই ভাইরা, নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, কালো বরণ নাই। গুণগুণী রে হরি বল। তোর দেখে দেখে হরি বল, হরি বল। ও নগরী রে নগরী, ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে। এখন কালো বরণ নাই, কালো বরণ নাই। এখন কালো বরণ রংটা কোথায় গেল? রংটা কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহা রায়ঙ্গে, আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তো। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা,
এখন তারে যায় না চেনা, এখন তারে যায় না চেনা। চেনা বড় বিষমদায়ী আমাদের নদিয়ায় এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী আয়। কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরিবাসর তৈরি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানালাম। আপনারা সকলে অবগত আছেন, কীর্তনের শেষে সকলের প্রসাদের ব্যবস্থা আছে। আপনার কীর্তন গান শ্রবণ করার পর সকলের শেষে বাচ্চাদের ওখানে মোবাইলগুলো বন্ধ করুন। একসঙ্গে বসে মোবাইল নিয়ে খেলা করবে না। যদি মোবাইল নিয়ে খেলা করতে তাহলে বাইরে চলে যাও কিংবা বাড়িতে যাও। হরে কৃষ্ণ। ডিস্টার্ব দেবে না কাউকে পাশে। জয় নিতাই। কীর্তন কমিটির কর্মকর্তাদের জন্য আরেকবার বলে রাখি, ওনারা আপনাদের কীর্তনের শেষে সেবার ব্যবস্থা করেছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন, অন্ন প্রসাদের। আর আপনারা যারা কীর্তন গান শুনতে এসছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আপনারা সব চাতক পাখি। এত এত পাখি থাকতে ভক্তদেরকে চাতক পাখি বললেন কেন? ভকত চাতক পাখি, ভকত চাতক যত বর্ণনা করলো দেখবেন পদকর্তা। তো চাতক পাখি বললো কেন? না, চাতক পাখি দেখবেন সব জায়গার জল খায় না। ইন্দারার নয়, পুকুরের নয়, নদীর নয়, কোথাকার জল খায়? আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জল চাতক পাখি গ্রহণ করে, বাকি কোনো জল গ্রহণ করে না। তা ভক্ত যারা হয় তারা চাতক পাখির মতো উল্টো পাল্টা জায়গায় বসে না, উল্টো পাল্টা কথা শোনে না, একমাত্র হরিনাম বর্ষণ যেখানে হয় নেতাই গৌর হরি বল বলে হরি সেইখানে। বল হরি বল। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। গৌরাঙ্গা মহাপ্রভু যিনি কলিযুগের দ্বারে এলেন, তার কথা না বললে কিন্তু আমাদের গৌরচন্দিকা হয় না। তাহলে বাঁশিটা কোথায় গেল? মায়েরা কিছু মনে করবেন না। এই গত বছর এখানে কীর্তন করতে এসেছিলাম, কোনো ব্যক্তির কাছ থেকে আমি হয়তো 5,000 টাকা ধার নিয়ে গেলাম। এখন সারা বছর ধরেও আমাকে বারবার তলব দিচ্ছে, টাকাটা দিন, টাকাটা দিন। আমি যে টাকাটা না দিই, এখন এখানে গান করতে এসেছি, উনি কি বলবেন? গাড়িটাকে রেখে বাড়ি যাও, টাকা নিয়ে এসো, তারপর গাড়ি নিয়ে যাবে। বলতে পারে না? টাকাটা দেবে, তারপর গাড়ি নিয়ে যাবে। কৃষ্ণকে সবাই প্রেম দিয়েছিল, কৃষ্ণ কাউকে প্রেম দেয়নি। বলছে এত তুমি প্রেমের ঋণ করেছো, তোমার বাঁশিটা কেড়ে নিলাম। আগে বাঁশিটা দাও, প্রেম ঋণ শোধ করবে, তারপর তোমাকে বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। এই যে ওই যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ, হাতের বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় ও দিয়েছে। দেখো ঘাতির বাতি, দেখো মোহন বাতি, দেখো ঘাতির বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে দেখো কিসে, বাতি না তা সাজবে কি। মুখের আধার নামে গাই আমাদের নদিয়ায়। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী যিনি এই পদটা রচনা করেছেন তার নাম বিশ্বরূপ দাস। তিনি কি বলছেন? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, বিশ্বরূপে ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে আমাদের না চৈতন্য ও গোসাই। যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে আমাদের চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়া। উলুধ্বনি। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী। উলুধ্বনি। এসেছে দেবিয়া নদী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী। নিতাই চাঁদ কি। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা খুব সুন্দর গাইবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন 2-10 দিন পরে আপনারা কি সুন্দর গাইতে পাচ্ছেন। হাত তুলুন সবাই, অ্যান্টেনা তুলুন, হাত তুলুন। হ্যাঁ, মহাপ্রভুকে বলুন না যে আমি আপনার হয়ে গেছি। হাত তুলতে শিখুন। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে আমাদের জন্য, আর আমরা 2 মিনিট হাত তুলতে পারছি না। সবাই মিলে একসঙ্গে মায়েরা হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 বলুন, হরে রাম জোরে। বাহ, আরেকবার হরে কৃষ্ণ জোরে। বাহ, আরেকবার হরে রাম। বাহ, দাঁড়ান দাঁড়ান,
এত জোরে বলবেন যেন 4 কিলোমিটার পর্যন্ত যায়। আর জোরে বলুন, মহাপ্রভু উচ্চ স্বরে বলতে বলেছে, উচ্চ স্বরে। কেন? যত দূর পর্যন্ত যাবে ততদূর মঙ্গল হবে। জোরে বলুন, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি। দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ। সুন্দর, হাত তুলে বাহ। হ্যাঁ, দাঁড়া একটা কথা বলি, আপনারা যারা হাত তুলবেন না, যে ক্যামেরা হচ্ছে না, MK স্টুডিও আপনি মোবাইলে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন 4 দিন পরে এই গানটা উঠবে, এই শিমুলিয়া বলে। আর তখন আপনাদের হাততালিটা উঠবে। এখানে এসে যদি হাততালি দেন তাহলে হাততালি উঠবে, আর যদি আপনি না দেন তখন বলবেন দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে। আর যেন বলতে না হয়, সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম বলে হরি। দারুণ। শেষবার, হরে কৃষ্ণ বাহ, দারুণ। হরে রাম বলুন। দান দান দান। আগে কি কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আর মনে, আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তাহলে তাহলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা হাত লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। তব ও নয়নানন্দ আরে নয়ন ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে। জোরে বলুন, রাধা রানী কি। একসঙ্গে বলবেন, একসঙ্গে বলবেন, রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, এ কথা রাখবেন, সবাই বলবেন রাধে রাধে। বৃন্দাবনে কৃষ্ণ বলেছেন যে রাধা নাম যে করে সে কৃষ্ণকে নিজের মতো পেয়ে যায়। মানে আপনি রাধা নাম করলে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবেন। কিরকম না, মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায় কখনো কখনো, আপনি রাধা নাম করলে কিন্তু কৃষ্ণকে ফ্রি পেয়ে যাবেন। তাই সবাই মিলে একবার জোরে বলুন, রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখলেই কি বলবেন, জোরে বলুন। এটা এখানে বললেন, কাল ভুলে গেলে চলবে না কিন্তু। হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন।
রাধে রাধে। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। চলো রে মন, সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে যাবো, হ্যাঁ? সবাই মিলে একটু উলু ধরে দিন। বাহ, একটু মাল্যদানটা হয়ে যাক। चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो मन সুন্দর করে বৃন্দাবনে বসে আছেন। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पाथ होने से देखो, पाथ होने से देखो, पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम,
तेरी पूरन होगी कामरती जा राधा राधा ओ तेरी पूरन होगी ध्वनि ध्वनि तेरे तेरा महाबिलोस बिलोस समवय बालक संगे ए आज सोर ध्वनि तेरे तेरा महाबिलोस समवय बालक संगे ए आज सोर ध्वनि तेरे तेरा महाबिलोस समवय बालक संगे करे करताली नित हरि ध्वनि ओ जाजे करे करताली ध्वनि तो हरि हरि करे करताली नित हरि ध्वनि আমার করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি এই যে কীর্তন শুনতে এসছেন সবার মনের ভাব কি সমান আছে? মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরান আছে ওই তো আমার গোরা দেখো দেখো ওই তো আমার গোরা আছে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা ওই দেখি কেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরান ও যাজে আছে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা আছে তাহলে ছোট ভাই বলছে দাদা দেখো আমার গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, কাকে দেখছো? ওই তো গো রাই নাচে, ওই দেখি ওই তো গোরান আছে ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোরা আছে ও দাদা, তুমি দেখছো আমি দেখছি গোরা নাচছে, তুমি দেখছো রাই নাচছে, কি করে দেখলে? অন্তরে যার শ্যামে নাচে বাইরে গো রাই নাচে, আজি অন্তরি যার শ্যামে নাচে বাইরে গোরান আছে অন্তরে যার শ্যামে নাচে বাইরে গো রাই ও যাজি অন্তরি যার শ্যামে আছে বাইরে গোরা আছে সর ধ্বনি তীরে তীর মহাবিলসয় সমবয়